নমরুদের সামনে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়জামার নিয়ার ধরে যখন বাবা আজর টান দিল, এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আব্বা জান, জন্মদাতা বাবা হিসাবে কি আপনার অন্তরে মা নাই? আব্বা জান, আপনি কেমন করে আমাকে উলঙ্গ করে দিবেন? আপনি আমার বাবা, বাবা হিসাবে আপনি কেমন করে আমাকে উলঙ্গ করে দিবেন? আব্বা জান, আপনার অন্তরে কি মায়া নাই? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া আজর কোনো ভ্রুক্ষেপ করে না, চুরে শুনে না ধর্মের কাহিনী। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন নিয়ার ধরে টান দিলেন, পয়গম্বর ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া আমার আসমানের মালিককে ডাকে, আল্লাহ, ও দয়ার মালিক, আমি তোমার দ্বীনের জন্য কত কষ্ট নির্যাতন সয়েছি, আল্লাহ আজ আমাকে উলঙ্গ করে দিচ্ছে। আমি যদি তোমার পয়গম্বর হয়ে থাকি আর তুমি যদি একজন মালিক হয়ে থাকো, আমার স্রষ্টা হইয়া থাকো, তাহলে আজকে তোমার পয়গম্বরের ইজ্জত সম্মান তুমি হেফাজত করো। আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও, যাইয়া জান্নাত থেকে একটা পোশাক আমার পয়গম্বর ইব্রাহিমকে পরায়া দাও। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। এবার চরকার মাধ্যমে নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আসমানের মালিক আমার আল্লাহ আগুনকে ডেকে ডেকে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি নবী, আমার পয়গম্বর, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তার মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়েও লাভবান, আর যারা আগুনে ফালাইছে তারা ক্ষতিগ্রস্ত, ঠিক কি না? এবার দেখে যে আগুন পুড়ে না, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করে না। এবার নমরুদ ডাইকে বলে, আগুন, তুমি কি পাওয়ার কমে গেছে তোমার? কই তোমার পাওয়ার কই? পয়গম্বরকে কেন জ্বালাও না? এবার আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমি আমার মালিকের আদেশ অমান্য করি না, তোমার মতো নাফরমানি করি না নমরুদ। আমি আমার তকবীর মে কলমা মে নামাজোं में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तुरी ने, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। मोहम्मद को मोहब्बत करूँ भाई दिल में हमेशा, ताकि शोबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शोबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে দামি জায়গা মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। খুতবা ও নামাজের পূর্বে কিছু নসিহতমূলক কথা আপনাকে আমাকে বলবার শুনবার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজান হয়ে গেছে। আমরা যারা এখনো বাড়িতে আছি অনুরোধ করব সকলে মসজিদে এসে বসে পড়ার জন্য। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। উনি ওনার আব্বাকে দিনের দাওয়াত দিয়েছিলেন। ক্বালা ইয়া আবাতি, ও আমার আব্বাজান, লিমা তা'বুদু, এমন জিনিসের গোলামি আপনি কেন করেন যে জিনিসটা কানে শুনে না, লা ইয়াসমাউ, কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, চোখে দেখে না, ওয়ালা ইগনি, আপনার উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, এবং আপনাদের কোনো ক্ষতিও করতে পারে না, এমন জিনিসের ইবাদত করেন। ইয়া আবাতি, ও আমার আব্বাজান, এমন জিনিসের গোলামি আপনি করবেন না যেই জিনিসটা কানে শুনে না, যেই জিনিসটা চোখে দেখে না, যেই জিনিসটা জবান দিয়া কথাও বলতে পারে না। এমন খোদার অনুসরণ আপনি করতেছেন, এমন খোদার বন্দেগী করেন যেই খোদা কথা বলতে পারে না, খোদার সামনে খাবার দিছেন, খাবার খাইতে পারে না। নিজের আব্বাজানকে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন। এবার পয়গম্বরের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর বলে, তোমাকে আমি পাথর মেরে ধ্বংস করে দিব, তুমি আমার খোদার বিরোধিতা করতেছো, তুমি নতুন ধর্মের দাওয়াত দিতেছো, তোমার ধর্ম মানা যাবে না। এবার নতুন ধর্মের দাওয়াত শুনিয়া তার সম্প্রদায়ের মাথা গরম। ও ইব্রাহিম, চলো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না তোমাদের সাথে মেলায়। যাইয়া দেখে তাদের রাজ মন্দিরের মধ্যে অসংখ্য অগণিত দেবতা দেবী দেখা যায়। গত জুমার আলোচনাটাকে আমি সারমর্মভাবে একটু তুলে ধরতেছি। কোন খুদা 10 হাত, কোন খুদার 2 হাত, কোন খুদার 4 হাত, এক এক খুদার এক এক বৈশিষ্ট্য। আবার কোন কোন খুদা আছে জিহ্বা কামড় দিয়া রাখছে, ভিতরে নেবার শক্তি নাই। এবার পয়গম্বর ইব্রাহিম যাইয়া দেখি খুদার সামনে অনেকগুলা ফল ফ্রুট খাবার রাখা আছে। খুদায় তো খায় না, হাত পা নাড়াচাড়া করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম নিজে কিছু খাবার খাইয়া নিল, বাড়ি থেকে গাছ কাটার একটা কুঠার নিয়ে আসলো, কুড়াল নিয়ে আসলো। কোনো খোদার পা ভাঙলো, কোনো খোদার হাত ভাঙলো, কোনো খোদার মাথা অস্তিত্ব সবগুলা ধ্বংস করে দিল। এবার ওই মূর্তি পূজারী সবাই মেলা থেকে আইসা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যায় নাই, তাদের রাজ মন্দিরের সবগুলা মূর্তিকে কে জানি ভেঙ্গে একবারে চুরমার করে দিয়েছি। আয় হায়, আমরা কেমন মূর্তির পূজা করি, যে মূর্তির মাথা ভাঙা, যে মূর্তির পা ভেঙে গেল, যে মূর্তির হাত ভেঙে গেল, মূর্তিগুলা নিজের আত্মরক্ষা পর্যন্ত করতে পারল না। সবাই সন্দেহ করলো নিশ্চয়ই ইব্রাহিম এই মূর্তি ভাঙচুর করেছে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ভাঙছো? কয় না, আমি ভাঙি নাই, তোমাদের বড়টাকে জিজ্ঞাসা করো, কারণ কুড়ালটা বড়টার কাজে ঝুলে দিছে, আমি জানি না। বাল ফাআলুহু কাবীরুহুম, বড়টার কাজ, এটা বড়টার কাজ, তাদের আর জানার বাকি নাই যে ইব্রাহিমই করছে। এবার সবাই মিলে ওই সময়ের বাদশাহ, যিনি 400 বছর ধরে বাদশাহী করতেছে, 400 বছর বাদশাহী করার পরে মিস্টার ইবলিস আইসা ধোঁকা দেয়, নমরুদ তুমি তো খোদা হয়ে গেছো, তুমি তো আল্লাহ হয়ে গেছো। কই কেমনে? আমি আল্লাহ হয়ে গেছি। কয় হ্যাঁ, তুমি আল্লাহ হয়ে গেছো। 400 বছর তুমি হায়াত পাইছো, তোমার একটা সর্দি কাশি হয় নাই, কিছুই হয় নাই। 400 বছর হায়াত যেহেতু পাইছো, তুমি খোদা হয়ে গেছো। তখন নমরুদ নিজেকে খোদা দাবি করছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অভিযোগ করা হলো। আজর অভিযোগ দিল, ও নমরুদ, আমার সন্তান ইব্রাহিম নতুন ধর্মের দাওয়াত দেয়, সে তোমার ধর্ম অবলম্বন করে না। এবার ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো নমরুদের দরবারে। নমরুদ জিজ্ঞাসা করে, ইয়া ইব্রাহিম, তুমি নাকি নতুন ধর্মের প্রসার করতেছো? বলে হ্যাঁ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দিনের দাওয়াত দেয়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তুমি কি দেখোনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছি, ও ইব্রাহিম, দাওয়াত দিতেছেন ইব্রাহিম, আমি আমার পালনকর্তার ব্যাপারে তোমাকে দাওয়াত দেয়। ও নমরুদ, আমি ওই আল্লাহর গোলামি করতেছি
যে আল্লাহ মৃতকে জীবিত বানায়, আবার যে আল্লাহ জীবিতকে মৃত বানায়, যে আল্লাহ মৃত্যু দান করতে পারে, আবার যে আল্লাহ আবার জীবন দান করতে পারে, যে আল্লাহ মানুষকে মেরে ফেলে, আবার মানুষ কাউকে জীবন দান করে। এবার নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও পারি একজনকে মারতে আর একজনকে জীবিত করতে। কেমন করে? ইব্রাহিমকে দেখাইতেছে। জেলখানার একটা কয়েদিকে বের করে ফাঁসির আসামিকে মুক্তি দিয়া দিল, বলে দেখো আমি মৃত ফাঁসির আসামিকে জীবন দিয়া দিলাম, মুক্ত করে দিলাম। আবার আরেকজন নিরপরাধ মানুষকে বলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এবার নমরুদের কথা অনুযায়ী নিরপরাধ মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, ও নমরুদ, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদয় করে। তুমি নিজেকে যেহেতু খোদা দাবি করছিলে নমরুদ, তাহলে যে আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদয় করেছে, তুমি সেই পূর্ব দিগন্তের সূর্যটাকে পশ্চিম দিকে অস্ত নাও। আল্লাহ মানুষ মারতে পারে, আবার জীবিত করতে পারে। নমরুদ উদাহরণ দেখাইছে, জেলখানার ফাঁসির আসামিকে মুক্তি দিয়া দিল, আর নিরপরাধকে ফাঁসি দিয়া দিল, আমিও মারি আমিও জীবিত করি। এবার পয়গম্বর ইব্রাহিম হিকমত খাটাইয়া কথা বললেন, নমরুদ, আমার আল্লাহ তো পূর্ব দিগন্তে সূর্য উদয় করে, পারলে তুমি পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। এখন বিষ না পাইয়া, পয়গম্বর ইব্রাহিমের উত্তরে জবাব না পাইয়া, যখন দেখে হিকমতে আর পারে না, প্রশ্ন করে পারা যায় না, এবার নমরুদ উল্টা তার বিরোধিতা করতে শুরু করলো। তার অস্বীকার করে সে তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করলো। কেমন ষড়যন্ত্র? নমরুদ তাকে আগুনে ফেলানোর জন্য ষড়যন্ত্র করে ফেললো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করে না। যারা জালেম, যারা গুনার মধ্যে নিমজ্জিত থাকে, যারা 24 ঘন্টা আল্লাহ পাকের কুফরের মধ্যে নিমজ্জিত থাকে, আমার আসমানের মালিক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে না। এবার শেষ পর্যায়ে যখন নমরুদ তাকে দেখলো পয়গম্বর ইব্রাহিম নবীকে হিকমতের মাধ্যমে পরাজয় করা যায় না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আবার বিশাল বড় ষড়যন্ত্র শুরু করে দিল। কেমন করে ষড়যন্ত্র? ওই ইব্রাহিমকে আগুনে ফালায়া দাও, আগুনে ফালায়া দাও। নাউজুবিল্লাহ করে এবার ইব্রাহিমকে যেদিন তো আগুনের মধ্যে পোড়া হবে, বিশাল বড় অগ্নিকুণ্ড ধরা হয়, বিশাল বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো নমরুদ। প্রজ্বলিত করার পরে এবার নমরুদ আগুন এমন পাওয়ারশীল হয়ে গেছে, আগুনকে কন্ট্রোল করা যায় না, ধারে কাছেও যাওয়া যায় না। এবার বিশাল লম্বা মজবুত দেখে একটা গাছ কেটে তা দিয়া চরকা বানাইলো। চরকার মাধ্যমে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য যখন প্রস্তুত গ্রহণ করা হলো, এবার সবাই মিলে টান দেয়, গাছ চরকা বাঁকা হয় না, ঘুরে না। এবার ইবলিস আইসা উপস্থিত। নমরুদের জিব্রাইল হলো ইবলিস। নমরুদ, চিন্তা করো না, আমি তোমাকে বুদ্ধি দিতেছি, কারণ কুবুদ্ধি কুপরামর্শ আমার কাছে তো কম নাই, জানো না, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আসছি। কয় কে আপনি? কয় মনে করো আমি তোমার মুরব্বী, আমি তোমার উস্তাদ। কয় হ্যাঁ উস্তাদ, কি করব? ও নমরুদ, তাকাইয়া দেখো এই চরকার মধ্যে আল্লাহর কুদরতের তৈরি, নূরের তৈরি ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা ধরে আছে। আল্লাহু আকবার। এই চরকা তো ঘুরবে না, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো যাবে না। ইব্রাহিমকে আগুনে পালতে হলে কি করতে হবে? লাঠি দিয়ে মিছিল করব নাকি? দাঙ্গা বাহিনী সবার হাতে লাঠি দিয়ে মিছিল করব নাকি? এবার ইবলিস বলে না, মিছিল করতে গেলে একটা পিঠাও মাটির মধ্যে পড়বে না, তোমার লাঠির বাড়ি সবগুলা তোমার ঘাড়ের মধ্যে পড়বে। এবার নমরুদ বলে কি করা যায়? ইব্রাহিমকে যদি উলঙ্গ করে দেওয়া হয় তাহলে উলঙ্গ দেখে ফেরেশতারা চলে যাবে। এবার বলে ইব্রাহিমকে কে উলঙ্গ করবি? কাহারও সাহস হয় না, কেউ ইব্রাহিমকে রাজি করতে পারে না, ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য রাজি করতে পারে না। সর্বশেষ জন্মদাতা পিতা আজর বলে নমরুদ, আমাকে আদেশ করলে আমি বাবা হিসাবে ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবো। নাউজুবিল্লাহ। এবার
নমরুদের সামনে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়জামার নিয়ার ধরে যখন বাবা আজর টান দিল, এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আব্বা জান, জন্মদাতা বাবা হিসাবে কি আপনার অন্তরে মা নাই? আব্বা জান, আপনি কেমন করে আমাকে উলঙ্গ করে দিবেন? আপনি আমার বাবা, বাবা হিসাবে আপনি কেমন করে আমাকে উলঙ্গ করে দিবেন? আব্বা জান, আপনার অন্তরে কি মায়া নাই? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া আজর কোনো ভ্রুক্ষেপ করে না, চুরে শুনে না ধর্মের কাহিনী। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন নিয়ার ধরে টান দিলেন, পয়গম্বর ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া আমার আসমানের মালিককে ডাকে, আল্লাহ, ও দয়ার মালিক, আমি তোমার দ্বীনের জন্য কত কষ্ট নির্যাতন সয়েছি, আল্লাহ আজ আমাকে উলঙ্গ করে দিচ্ছে। আমি যদি তোমার পয়গম্বর হয়ে থাকি আর তুমি যদি একজন মালিক হয়ে থাকো, আমার স্রষ্টা হইয়া থাকো, তাহলে আজকে তোমার পয়গম্বরের ইজ্জত সম্মান তুমি হেফাজত করো। আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও, যাইয়া জান্নাত থেকে একটা পোশাক আমার পয়গম্বর ইব্রাহিমকে পরায়া দাও। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। এবার চরকার মাধ্যমে নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আসমানের মালিক আমার আল্লাহ আগুনকে ডেকে ডেকে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি নবী, আমার পয়গম্বর, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তার মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়েও লাভবান, আর যারা আগুনে ফালাইছে তারা ক্ষতিগ্রস্ত, ঠিক কি না? এবার দেখে যে আগুন পুড়ে না, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করে না। এবার নমরুদ ডাইকে বলে, আগুন, তুমি কি পাওয়ার কমে গেছে তোমার? কই তোমার পাওয়ার কই? পয়গম্বরকে কেন জ্বালাও না? এবার আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমি আমার মালিকের আদেশ অমান্য করি না, তোমার মতো নাফরমানি করি না নমরুদ। আমি আমার আল্লাহর হুকুম ব্যতীত কোনো কথা বলতে পারি না। আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছে বলে আমি কথা বলতে পারি। আমার আল্লাহ আমাকে যদি জ্বালানোর হুকুম করে আমি জ্বালাই, আমার আল্লাহ যদি বলে তুমি জ্বালাইতে পারবা না, আমি জ্বালাই না। আমার আল্লাহর আদেশ আমি অমান্য করি না। তুমি আল্লাহর নাফরমান। আল্লাহ তোমাকে বানাইছি, যে আল্লাহ তোমাকে বানাইছি ওই আল্লাহ আমি আগুনকেও বানাইছি। যেহেতু আমার খালেক, আমার মালিক আসমানের আল্লাহ, যার জন্য আমার খালেকের কথা আমি অস্বীকার করতে পারি না। ও নমরুদ, আসো, তুমি আইসা দেখো, তুই আইসা দেখ আমি জ্বালাইতে পারি কি পারি না। আল্লাহ বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে আল্লাহ আদেশ করেছে, আগুন রে আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আমি আমার আল্লাহর আদেশ মানতে গিয়া পয়গম্বরের জন্য আরামদায়ক হয়ে গেলাম, কিন্তু কাফের নমরুদ তোর জন্য আমি আরামদায়ক হব না। আয় আয়, একবার আইসা দেখ আমি আগুন জ্বালাইতে পারি কি পারি না। 40 দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে থাকিয়া আমার মাওলার নামের গুণগান জিকির করে, সুবহানাল্লাহ, জিকির করছেন।
ইব্রাহিম নবী নমরুদেরি আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না জিকির করছেন নবী ওলি খোদার সাথে গেছেন মিলে দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলেন না সর্বদা জিকির কর মুমিন গাফেল থেকো না এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আগুন থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ দিলেন ইব্রাহিম রে সিরিয়ার দিকে তুমি সফর করে চলে যাও কারণ এই জায়গা তোমার জন্য নিরাপদ না এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদেরকে নিয়ে আল্লাহর আদেশের মাধ্যমে অন্য জায়গায় সিরিয়ার মধ্যে হিজরত করলেন সিরিয়ার মধ্যে হিজরত করার সময় যখন সে সিরিয়ার মধ্যে যাবে যাওয়ার সময় পথের মধ্যে মিশর অতিক্রম করে যাওয়া লাগে ওই মিশরের মধ্যে একজন জালেম বাদশা বসবাস করত যেই জালেম বাদশাটা সুন্দরী রমণীদের প্রতি তার আকর্ষণ ছিল আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে তার হাদিসের মধ্যে মা আদম মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা ছিল বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সবচাইতে বেশি হাওয়া আলাইহিস সালামের পরে সারা আলাইহিস সালাম সুন্দরী ছিল এবার জালেম বাদশার দরবারে খবর চলে গেল যে সারা নামক একজন মহিলা আছে এই বাড়ির দিক দিয়া এই এলাকা দিয়া একজন নবী যাবে একজন লোক যাবে তার একটা স্ত্রী আছে অনেক সুন্দরী এবার বাদশা জালেম বাদশা লোক পাঠা দিল লোককে গিয়া জিজ্ঞাসা করলো ও ইব্রাহিম বলো তোমার সাথে যে এই মহিলা তোমার কি হয় পয়গম্বর ইব্রাহিম বলেন উখতি আমার বোন হয় কি হয় স্ত্রীকে কি বলছে উখতি আমার বোন হয় ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবদ্দশায় 3 বার কথা ঘুরায় বলছে মিছা কথা বলে নাই কি কথাটা একটু ঘুরায় বলছে এক নাম্বার বলছেন চলো মেলায় যাই কই ইন্নী সাকিম আমি অসুস্থ হিকমত করে বলছে 2 নাম্বার বলছেন বল ফাআলহু কাবীরহু আমি করছি না বড়টারে জিগে ওটা বড়টার দোষ 3 নাম্বার হলো উখতি সারা আমার বোন হয় স্ত্রী হয় না এবার জিজ্ঞাসা করলো কি হয় কয় উখতি আমার বোন হয় সারা তোমার বোন হয় কহা বোন হয় এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সারাকে কানে কানে বলে ও আমার স্ত্রী আমি আল্লাহর জন্য কথাটা হিকমতে বললাম যেন তোমার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় ও সারা তোমাকে যখন বাদশা জিজ্ঞাসা করবে তুমি বলবা যে আমার বোন হও তাহলে সারা বলে তুমি আমাকে মিথ্যুক মনে করবা না আমাকে মিথ্যাবাদী বানাইবা না বাদশা তোমাকে জিজ্ঞাসা করলে বলবা আমি তোমার ভাই হয় তুমি আমার বোন হও এবার বাদশার দরবারে সারা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো বাদশা সুন্দরী রমণী দেখিয়া নিজের লোভ আর সামলাইতে পারলো না
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের দিকে খারাপ নিয়তে সে তার হাত বাড়াইতে শুরু করলো। এবার জালেম বাদশা যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, সারা ও মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, আমার ইজ্জতের হেফাজত করার দায়িত্ব তোমার। তুমি কুদরতি ভাবে আমার আজকে ইজ্জতের পবিত্রতা রক্ষা করো, আমার ইজ্জতের পাহারাদার তুমি আমাকে কুদরতি ভাবে হেফাজত করো। এবার জালেম বাদশা যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, আল্লাহ কুদরতি ভাবে তাকে প্যারালাইসিস রোগী বানায়া দেয়। এবার রোগী বানাইয়া দেওয়ার পরে ওই বাদশা সারা আলাইহিস সালামের কাছে মিনতি করে, আমাকে আল্লাহর কাছে দোয়া করিয়া সুস্থ করিয়া দাও। একবার সুস্থ হয়ে গেলে দ্বিতীয়বার তোমার দিকে আর আমি হাত বাড়াবো না। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দিয়া দাও। এবার সুস্থ হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার হাত বাড়ায়। এবার আল্লাহর কাছে যখন সারা দোয়া করলো, আবার সে আগের চাইতে আরো কঠিন প্যারালাইসিস রোগী হয়ে গেল, হাত পা নাড়াচাড়া করতে পারে না। এবার জালেম বাদশা বলে, সারা আর হবে না, দুইবার মাফ করে দাও, আর তোমার দিকে খারাপ নিয়তে হাত বাড়াবো না। এবার সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে তাকে সুস্থ করে দিলেন। কোন রিওয়ায়াত আছে দুইবার, আবার কোন রিওয়ায়াত আছে তিনবার। বুখারী শরীফের বর্ণনা 3354 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবার জালিম বাদশা তাকাইয়া দেখি যতবার সারার দিকে হাত বাড়ায়, আল্লাহ কুদরতি ভাবে গজব ঢেলে দেয়। এবার সে বুঝতে পারলো এই মহিলা সাধারণ মহিলা না, তার দিকে হাত বাড়াইলে আমার জীবন, রাজশাহী বাদশাহী সবগুলা ধ্বংস হয়ে যাবে, আমার রাজত্ব সবগুলা ধ্বংস হয়ে যাবে, আর তার দিকে হাত বাড়ানো যাবে না। এবার তার জন্য ওই বাদশা তার মেয়ে, কোন রেওয়ায়ত আছে তার দাসী, তবে উল্লেখযোগ্য রেওয়ায়ত হলো, উল্লেখযোগ্য মতামত হলো, মিশরের বাদশা তার নিজের কন্যাকে, রাজকন্যাকে ওই সারাকে হাদিয়া দিয়া দিলেন, উপঢৌকন দিয়া, টাকা পয়সা দিয়া। সারা আলাইহিস সালাম হাজারা আলাইহিস সালামকে নিয়া পয়গম্বর ইব্রাহিমের দরবারে গেল। যাইয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ আমাকে কুদরতের মাধ্যমে হেফাজত করেছে। এবার সারা আলাইহিস সালাম হাজারা আলাইহিস সালামকে নিয়া পয়গম্বর ইব্রাহিম সিরিয়ায় চলে গেল, ওইখানে বসবাস করতে শুরু করলো। কিছুদিন পরে যখন সারার গর্ভে কোনো সন্তান হয় না, এবার সারা বলে, পয়গম্বর আপনি হাজারাকে অনুমতি দিলাম, বিবাহ করে নেন। হাজারা আলাইহিস সালামকে পয়গম্বর ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, দোয়া করতেছেন, আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। কার কাছে সন্তান চাইছে? হয় না, কার কাছে চাইছে? আমরা কার কাছে চাই? খাজা বাবার কাছে, খরমপুর কেল্লা বাবার কাছে, শাহজালালের কাছে, শাহপরানের কাছে, খান জাহান আলীর কাছে, মঈনুদ্দিন চিশতির দরবারে, ওই মাজারে আজমিরে গিয়া চাই, চট্টগ্রাম গিয়া চাই, মাইজভান্ডারির কাছে। সন্তান দেওয়ার মালিককে আসতে কোন যেমন সন্দেহ লাগে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আমরা চাইবো কার কাছে? জুড়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, নেক সন্তান দান করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দান করব যে ধৈর্যশীল হবে, এমন সন্তান যেই সন্তান তুমি কল্পনাও করতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হলো পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, বৃদ্ধ বয়সে যদি সন্তান হয় কেমন মায়া হবে? অল্প মায়া? অনেক মায়া হবে না? আল্লাহ কয় বৃদ্ধ বয়সে আমি সন্তান দিলাম, না জানি বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহকে নিয়ে ভুলা যায়। বুড়ো বয়সে সন্তান পাই আমি আল্লাহর নিয়ে আবার ভুলা যায়। আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে, ধৈর্যের পরীক্ষা, ইমানি পরীক্ষা দিয়েছে। এখন আপনারা বলেন তো, একজন পয়গম্বর যদি আল্লাহর দরবারে এত পরীক্ষা দিতে হয়, আপনি আমাকে পরীক্ষা দিতে হবে না? না, একটু মুসিবতে পড়লে হাই হুতাশ। দেখেন, হায়াত মৃত্যু আল্লাহর কাছে, কার কোন সময় মৃত্যু এসে যায় এটা কেউ বলতে পারে। আমি কিন্তু পরপর দুইজন নানা হারাইছি। আগের দিন আমার একজন নানা দুনিয়া থেকে চলে গেছে, পরের দিন ওনার ভাই, বড় ভাই, ওই ভাইয়ের সুগে ভাইয়ের চিন্তা করতে করতে ভাইয়ের কবর জিয়ারত করতে গেছে, পরের দিন সকালে উনি স্ট্রোক করে মারা গেছে। কান্নাকাটি করতেছে, মা খালারা কানে, আল্লাহ রে আর কিছু আমার বাপের নি লাগা, আমার সাপরে নি লাগা, এটা কেমনে করলা গো, আমরা এই 3 মানে নি লাগা। আচ্ছা, এগুলো কি ঠিক কান্নাকাটি করা? আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ নিয়ে গেছে। আসার সিরিয়াল আছে, দাদা আসছে, দাদা থেকে বাবা হয়েছে, বাবা থেকে আমি হয়েছে, আমার থেকে আমার ছেলে হয়েছে, নাতি হয়েছে, ঠিক না? যাওয়ার কোনো সিরিয়াল আছে? দাদার আগে নাতি যায় না? যায় না? বাবার আগে ছেলে যায় না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পাই আমি আল্লাহকে ভুলা যায় না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ পাক নেক সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে এমন একটা নেক সন্তান দান করলেন যা পয়গম্বর ইব্রাহিম কোনোদিন চিন্তাও করে নাই। এবার সন্তান দিয়া আবার আল্লাহ সন্তানের মাধ্যমে পরীক্ষা নেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দেয়, ও ইব্রাহিম, এই সন্তানকে তুমি তোমার স্ত্রীকে নির্বাসনে রেখে চলে যাও। সন্তান এবং স্ত্রীকে তুমি নির্বাসনে রেখে একাইকে চলে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে রেখে একটা উঁচা একটা টিলার পাশাপাশি রাখিয়া একটা গাছের নিচে রাখিয়া, চতুর্দিকে মরুভূমি। ওই সময় মক্কা নগরীতে কোনো গাছপালা জন্ম নেই নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সব ধ্বংস হয়ে গেছে। ধু মরুভূমির মধ্যে, মধ্য জায়গার মধ্যে হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাইতেছেন। বিবি হাজারা আলাইহিস সালাম পিছনে 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 যায়, বারবার ডাকে, পয়গম্বর আপনি আমাদেরকে রাইখা চইলা যান, আমাদেরকে শুধু খেজুরের পানি দিয়া গেলেন, এইগুলা শেষ হয়ে গেলে আমরা কোত্থেকে খাইব? পয়গম্বর ইব্রাহিম কোনো উত্তর দেয় না। আল্লাহু আকবার। এবার পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম বারবার পিছন পিছন যায়, বারবার ডাকে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে সাড়া দেয় না। এবার পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে কি কোনো নির্দেশ দিয়েছেন? এবার পয়গম্বর মুখ দিয়া বলে, না, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে। মাথা নাড়াইয়া এমন ভাবে বলে, স্ত্রী রে, আমি আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করি না। সুবহানাল্লাহ। মাথা দিয়ে ইশারা দিয়ে বলে, হ্যাঁ আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ও দয়ার মালিক, তোমার নির্দেশে আমি আমার পুত্র শিশু বাচ্চা ইব্রাহিম বলতেছে, আল্লাহ তোমার হুকুমে আমি আমার শিশু বাচ্চা ইসমাইল
দুধের বাচ্চাকে রাখিয়া, আমার স্ত্রীকে মরুর প্রান্তরে রাখিয়া, জনশূন্য জায়গার মধ্যে রাখিয়া চলে যাইতেছি। আল্লাহ, তুমি আমার সন্তান এবং স্ত্রীর জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, পানি নাই, তুমি পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, তোমার কাবা ঘর যেখানে হবে ওইখানে আমি আমার স্ত্রীকে রেখে আসলাম, যেন তারা নামাজ আদায় করতে পারে। আয় আল্লাহ, তাদের প্রতি তুমি জনমানুষকে আকৃষ্ট করে দাও, যেন তারা এখানে এসে বসত বাড়ি বানায়, আমার স্ত্রী এবং সন্তানের কষ্ট যেন না হয়। আয় আল্লাহ, তুমি সামারাত খাবারের ব্যবস্থা করে দাও, ফল ফুলের ব্যবস্থা করে দাও। লা আল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরগুজার বান্দা হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার স্ত্রী এবং সন্তানের জন্য পানির ব্যবস্থা করো। 1 নাম্বার দোয়া। কয় নাম্বার? 1 নাম্বার দোয়া। 2 নাম্বার, তাদের কাছে জনগোষ্ঠী পাঠাও, যেন জনগোষ্ঠীকে আকৃষ্ট করো, আকৃষ্ট করো, আকর্ষণ করো, যেন আমার সন্তানদের বসত বাড়ি হইলে এখানে চলাফেরা করতে পারে, চলাফেরা সহজ হয়ে যায়। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো খাবারের ব্যবস্থা করো, ফল ফ্রুটের ব্যবস্থা করো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসনে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম এমনভাবে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করান। তাদের পরিমাপ মতো যেই খেজুর ছিল, পানি ছিল, সবগুলা শেষ হয়ে গেল। এবার হাজরাও পিপাসায় কাতর হয়ে গেল, পয়গম্বর ইসমাইলও পিপাসায় কাতর হয়ে গেল। শিশু ইসমাইল দেখে মশকের মধ্যে কোনো পানি নাই। এবার হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে শুয়াইয়া ঠান্ডা করিয়া দৌড় দিল সাফা মারওয়ার দিকে, সাফা পাহাড়ের দিকে। যাইয়া দেখে ওইখানে কোনো পানি নাই। আবার দেখবেন মরুভূমির মধ্যে যারা সৌদি আরবে থেকে আসছেন, যখন সূর্যের আলো বালুকা রাশির মধ্যে পড়ে চিকচিক করে, দেখা যায় ওইখানে মনে হয় পানি আছে। কিন্তু হাজরা যাইয়া দেখে সাফা পাহাড়ের নিচের মধ্যে কোনো পানি নাই। আবার সাফা পাহাড়ের উপরের মধ্যে দাঁড়াইয়া মারওয়া নামক পাহাড়ের দিকে তাকায়, দেখা যায় ওইখানে বালি চিকচিক করে। পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম মনে করে ওইখানে মনে হয় পানি আছে। দৌড়াইয়া আবার মারওয়া পাহাড়ে যাইয়া দেখি ওইখানেও পানি নাই। এমন করে 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়টা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছে। আল্লাহ জিব্রাইলকে বলে যায়, জিব্রাইল জানা দাও, আমার যদি বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, এই হজ করতে আসলে পরে যদি তারা এই হাজরার মতো দৌড় না দেয়, আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। সুবহানাল্লাহ। এই হাজরা আলাইহিস সালামের দৌড়গুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এবার হাদিসের বর্ণনা অনুযায়ী হাজরা আলাইহিস সালাম শব্দ শুনেন, শব্দ তাকাইয়া দেখে কে যেন একজন দাঁড়ায় আছে। ডাক দিল, ও হাজরা এদিকে আসো। বলে, আপনি কে? ওই আমি আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাদের উপকারের জন্য। এবার কোন কোন রিওয়ায়াতে পয়গম্বর আরাবির হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই জিবরাইল তার পাখা দিয়া বাড়ি দিল, মাটি ফেটে পানি বের হইতে লাগলো। আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতেছি, ওনার পায়ের গোড়ালি, যেটা পাওয়ার মুরা পাওয়ার গোড়ালি যখন বারবার এমনভাবে বাড়ি খাইতেছে, ওই বাড়ি লাগিয়া জমিন ফেটে আল্লাহ কুদরতি পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পানি যখন ভেসে ভেসে চলে যাইতেছে, পানি প্রবাহমান হয়ে চলে যাইতেছে, তো হাজরা আলাইহিস সালাম বালু দিয়া বাঁধ দিতেছে। বাঁধ, বেরিবাদ দেয় না, এমন বাঁধ দিতেছে। আর ওনার নিজের মাতৃভাষায় বলতেছে, মুয়া জমজম, হে পানি থাম থাম। জমজম অর্থ কি? থাম থাম। এটা হাজরা আলাইহিস সালামের মাতৃভাষা। জমজম, হে পানি থাম থাম, কই যাইস না, বাঁধ দিস। পয়গম্বর আরবি বলতেছি, হাজরা আলাইহিস সালাম যদি এই পানির মধ্যে বাঁধ চতুর্দিকে না দিত, তাহলে এই হাউজে কাউসার একটা ঝর্ণায় অবতরণ হয়ে যেত, ঝর্ণায় পরিবর্তন হয়ে যেত। কিয়ামত পর্যন্ত পানি বের হইতেছে, এখনো আছে পানি, বের হইতেই থাকলো, ঝর্ণার মতো নহর সৃষ্টি হয়। এই হাউজে কাউসারের, এই জমজমের পানির শেষ সীমানা কোথায়? পয়গম্বর বলে শেষ সীমানা হলো হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ। এত পানি হাজী সাহেবরা নিতেছে, কন্টেনের পরে কন্টেন ভরে, বোতলের পরে বোতল ভরে, ড্রামের পরে ড্রাম ভরে ভরে নিতেছে। মিলিয়ন বিলিয়ন পানি যাইতেই আছে, খাইতেই আছে, কিন্তু এখনো পর্যন্ত পানি কমে নাই। কুদরত কার? জুড়ে বলেন, কুদরত কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দার্শনিকরা, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে এই পানির মধ্যে বিশুদ্ধ পানি আর বিশুদ্ধ পিওর পানি পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। এই জমজমের পানি যদি কেউ দাঁড়াইয়া আল্লাহর দরবারে যেই নিয়ত করে খাইবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।
এবার পানির ব্যবস্থা হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের 1 নাম্বার দোয়া কবুল হয়েছে। ওই দিক দিয়ে আবার সিরিয়া থেকে অনেক কাফেলা যায়, ব্যবসায়িক বাণিজ্য কাফেলা যায়, তাদের পানির প্রয়োজন। দেখবেন যেখানে পানি আছে ওইখানে পাখি উড়ে, পাখি যেখানে পানি আছে, হাওরের মধ্যে ডিপ মেশিন আছে, ডিপ মেশিন, দেখবেন পানি যেখানে আছে খুব করে পাখি উড়ে। তাদের পানির পিপাসা লাগলে পানি পান করে উপর দিয়ে উড়ায়, সিগন্যাল দেয় আল্লাহর বান্দাদেরকে যে এখানে নিচে পানি আছে। যখন ওই মরুভূমির প্রান্তর দিয়া বাণিজ্য কাফেলা যাইতেছে, দেখে পানি, এখানে পাখি উঠতেছে, ওরা বলে যেহেতু পাখি উঠতেছে নিশ্চিত এখানে পানি আছে, নিশ্চয়ই এখানে পানি আছে, চলো আমরা এখানে যাই। এবার বাণিজ্য কাফেলা গেল, যাইয়া পানির মাধ্যমে হাজরা আলাইহিস সালামের সাথে চুক্তি করলো। হাজরা আলাইহিস সালামকে বলল, ও হাজরা, আপনি যদি অনুমতি দেন আমরা এখানে বসত বাড়ি করতে পারি, আমরা আপনার এই পানি আমরা পান করতে পারি যদি অনুমতি দেন। এবার হাজরা বলে, পানি পান করবা, বসত বাড়ি বানাইবা, কোনো বাধা নাই, তবে শর্ত হলো এই পানির মালিক তোমরা দাবি করতে পারবা না, এই পানি সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, পানি সবাই পান করবে। আর আমরা বাঙালি একটা জিনিস পাইলে এইটা আমার কাউরে দিব না, এটার মালিক আমি পাইছি, আমি মালিক আমি। আর হাজরা কি বলছে, কেউ পানির নিজস্ব নির্দিষ্ট মালিক দাবি করতে পারবে না, পানি সবার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। জনবসতি করলো ওই বাণিজ্য কাফেলা, তাদের আরেকটা বাণিজ্য কাফেলাকে এখানে আনলো, সবাই বাড়িঘর বানলো। 2 নম্বর দোয়া কবুল হয়েছে নি? আবার 3 নম্বর দোয়া, বাণিজ্য কাফেলা আসলো, পানিও আল্লাহ ব্যবস্থা করে দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ফল ফ্রুটের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে উদ্ভিদ দিলেন, জমিনের মধ্যে উদ্ভিদ দিলেন, গাছ দিলেন, বৃষ্টির মাধ্যমে ফল ফলাদির গাছ দিলেন, ফল ফুটলো, সবগুলা হইল, আস্তে আস্তে বসবাস করতে লাগলো। যখন ইসমাইল আলাইহিস সালাম কোন রেওয়ায়েতে 12 বছর, আবার কোন রেওয়ায়েতে 10 বছরের যুবকে যখন, শিশুতে যখন, কিশোরে যখন পরিণত হলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আর দেরি করা যাবে না, যাও যাও তোমার সন্তানের কাছে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম আসলো, আয়েশা দেখে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, জিজ্ঞাসা করলো এইখানে ইসমাইল নামক কেউ বাচ্চা আছে কিনা। বাচ্চারা বলে, ইসমাইল নামক বাচ্চা এখানে ছিল, কিন্তু সে আমাদের সাথে খেলাধুলা করে না, দূরে বসবাস করে, ওই জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঝুপড়ি ঘরের মধ্যে ইসমাইল এবং তার মা বসবাস করে। ভাই ইসমাইল খেলাধুলা করে নি? কয় না, সে কাকে যেন তালাশ করে, মনটা নরম করে ছোট করে বসে থাকে, কান্না করে। এবার পয়গম্বর ইব্রাহিম বাড়ির মধ্যে ঢুইকা দেখলো ইসমাইল বাড়ির উঠানের মধ্যে বসে আছে। পয়গম্বর ইব্রাহিম 2টা হাত বাড়ায় কই, সন্তান আমি তোর বাবা, সন্তান রে, কতদিন পর্যন্ত বাবার চেহারা দেখো না, আসো বাবার কুলে আসো। ইসমাইল মনে করেছেন কে না কে আসছে, চিনি না। এবার পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম বলে, ইসমাইল যাও, তোমার বাবা আসছে, বাবার কুলে যাও। এবার ইসমাইল বাবার কুলে আসলো, বাবা তাকে আদর সোহাগ করলো। কতদিন পর্যন্ত বাবার সাথে ইসমাইলের দেখা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা পরীক্ষার মধ্যে নিমজ্জিত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলানোর আগে ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে ঘর বানানোর আদেশ দিলাম, ঘর বানাও, ঘর আমি আল্লাহর বাইতুল্লাহ বানাও। কি দিয়ে বানাবো? কই পাথর দিয়ে বানাও। সহযোগী কে থাকবে? তোমার ছেলে ইসমাইল। এবার মিস্ত্রি, প্রধান মিস্ত্রি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর যুগালি হলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি মিস্ত্রি, আর যুগালি কে? বাপ ছেলে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর ঘর বানাবে, বাপ ছেলে আল্লাহর ঘর বানাবে। দেওয়াল দিতে শুরু করলো, সংক্ষিপ্ত করে বলি, দেওয়াল দিয়ে দেওয়াল উঁচা হয়ে গেছে, এখন সামনে তো আর কুনি যায় না, নাগাল পায় না। এখন ইসমাইল কি একটা সুন্দর একটা পাথর আনছে, পাথরটা আনছে পরে, পাথরটা দিছে পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে আদেশ দিছে, অটো লিফট হয়ে গেছে, লিফট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। পাথরটাকে আল্লাহ অটো বানায় দিছে, এটা উপরে উঠে নিচে নামে। ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দেয়, এই পাথর উপরে ওঠো, এটা উপরে উঠে, নামও তো নামে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বানানোর শেষ নেই, বানানোর পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর শেষ, এবার কিছু কংক্রিট কণা রয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ এই কণাগুলা কি করবো? সরাই দাও, পৃথিবীর আনাচে কানাচে। কয় আল্লাহ কেমন করে সরাইবো, আমার শক্তি নাই। আল্লাহ কয়, ইব্রাহিম রে, সরানোর দায়িত্ব তোমার না আমার। তোমাকে বললাম তুমি এমন ভাবে দূরে সরাইয়া দাও, ছিটাইয়া দাও,
পৌঁছানোর দায়িত্ব হলাম আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার পয়গম্বর ইব্রাহিম এই বালুকণা অবশিষ্টগুলা নিয়া এমনভাবে যখন ঢিল মারলেন, আল্লাহ পৃথিবীর জায়গায় জায়গায় সব জায়গায় পৌঁছায়া দিলেন। আর যেই সমস্ত জায়গার মধ্যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের তৈরিকৃত কংক্রিট করেছেন, বালুকণা করেছেন, ওই জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদ বানায়া দিছি। তার মানে এই জায়গার মধ্যে একটা কণা পড়ছিল, যার জন্য কি হয়েছে। তবে কিছু কিছু মসজিদ আছে এরকম বিতর্কিত মসজিদ, রাসূলের হাদিস প্রমাণ করে কিয়ামতের পূর্বে মসজিদ নিয়ে বাকবিতণ্ডা হবে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব লাগিয়া, কমিটি নিয়ে দ্বন্দ্ব লাগিয়া, এক কমিটি ভাঙ্গিয়া আরেক কমিটি গিয়া নতুন মসজিদ করে লইবে। এমন হয়েছে এক মসজিদ ভাঙ্গা গিয়ে সেটা ফুকুর বালু দিয়া ভরপুর কইরা টিন দিয়া মসজিদ বানালিস, ইমামরা খেয়ে দিয়েছে, জুমার বয়ান একবারে শুরু হয়ে গেছে, একবারে ডাইরেক্ট জুমার মসজিদ করে নিচ্ছে। এখন ঘন ঘন মসজিদ হইতেছে, কিয়ামতের পূর্ব লক্ষণ মসজিদ নিয়ে ডিভাইড, মসজিদ নিয়ে দলাদলি। আল্লাহর ঘর নিয়ে দলাদলি করা যায়? মসজিদ কিন্তু কারো বাপদাদার সম্পত্তি না, এটা আমারও সম্পত্তি না, আপনারও সম্পত্তি না। কার ঘর? মসজিদের নিজাম অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাওয়াত দাও, হজের দাওয়াত দাও। আল্লাহ আমি কেমনে দাওয়াত দিব? আমার আওয়াজ কি যাইব? আল্লাহ কয় ইব্রাহিম তোমার কণ্ঠ সব জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি কেবলমাত্র ডাক দিবা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাক দিলেন, ও মানুষ সম্প্রদায়, এখানে একটা আল্লাহর ঘর আছে, তোমরা এখানে জিয়ারত করতে আসবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দুনিয়ার যত মানুষ ছিল, রূহের জগতে যত রূহ ছিল, যাদের কানে এই ডাক পৌঁছেছে, জীবনে মৃত্যুর আগে একবার হলেও সে মক্কা মদিনা জিয়ারত করতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা হজ করছেন, আপনাদের কানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক গেছিল, যার জন্য আল্লাহ কি করছেন? কবুল করছেন। হাদিসের আরেকটা ভাষা হলো যে তোমার দুনিয়ার, তোমার নিজের এলাকার, নিজ মহল্লার মসজিদের মধ্যে নামাজ তুমি আগে ঠিক করো, তখন ওইখানের নামাজের জন্য আমি আল্লাহ তোমাকে কবুল করব। এটার একটা অর্থ হলো, তুমি যখন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পাবন্দি করবে, তোমার নিজ মহল্লার মসজিদে অবহেলা করবে না, নামাজের প্রতি যত্নবান হবে, গুরুত্ববান হবে, মনোযোগী হবে। যখন তুমি এখানে খুশুর সাথে নামাজ পড়তে পারবা, এখানের নামাজ কবুল যখন হয়ে যাবে, তখন আমি আল্লাহ ওইখানের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। সুতরাং হজ করতে গেলে 1 নম্বরে আমার এখানের আমল ঠিক করতে হবে, আমার নিজ মহল্লার মসজিদের হক আদায় করতে হবে। নিজ মহল্লাতে আরেক মহল্লা যাবেন ভাই নামাজ পড়ার জন্য, নিজ মহল্লার মসজিদের হক আদায় করতে হবে। নামাজের প্রতি গুরুত্ব থাকতে হবে, যত্নবান থাকতে হবে। অনেক মুসলিম এমন আছে, গুরু ধোয়ানি তো আমি তো মজা গায় কয়ালাইছে, অনেকে কয় না, আপনারা না কইতে পারে। কত জায়গাতে আমরা ওয়াজ করতে যাই, আমরা কাছে হুজুর নামাজের কথা কইলে গুরুটি দোয়াই লই। নামাজের দিকে বেশি গুরুত্ব কোনটা? গুরু দোয়ানি। হ্যাঁ, নামাজের মধ্যে যাবো পরে আগে খেত কেটে লই, কুটাটি একটু দলা টলা করে লই, এমন কয় না। আপনারা দিতে মনে করো অন্য জায়গা কর ঠিক। আসলে আল্লাহ কি গুরু ফালবা লেগে দিছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ 1 নম্বরে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। গোলামি করতে গিয়া বাসর ফেলছেন, খাবারের জন্য দুধ খাইতেন বইলা, বেচবেন বইলা। থাকতে গেলে বাসস্থান প্রয়োজন, আল্লাহ বাসস্থান দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি দিয়েছেন। খাইতে গেলে বাঁচার জন্য খাবারের প্রয়োজন, আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন, ফল ফসল দিয়েছেন, সবজি দিয়েছেন, গরুর দুধ দিয়েছেন, গাছের ফল দিয়েছেন, জমিনের মধ্যে আল্লাহ সবজি দিয়েছেন, আল্লাহ পানিও দিয়েছেন, আবার মাথার মধ্যে বুদ্ধি দিয়েছে, ফলের জুস বানায় খাও। সুবহানাল্লাহ পড়বেন না? তো সবগুলো দিয়েছেন কিসের জন্য? এগুলা খাও, বসবাস করো, ভোগ করো, ঘুমাও, গরু বাছুর পালক। আসল কোনটা ঠিক রাখবা? নামাজ। কোনটা? এজন্য কবি বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। ঠিক কি না? আল্লাহর গুণগান গাওয়ার জন্য আল্লাহ দিছে। কারণ আল্লাহর আসল কাম বাদ দিয়ে তুমি গরু বাছুর দোয়ানির মধ্যে ব্যস্ত, আল্লাহর আসল কাম বাদ দিয়ে তুমি গাড়ি চালানির মধ্যে ব্যস্ত, আল্লাহর আসল কাম বাদ দিয়ে তুমি বলে আমার ফ্লাইট ছুটে দেবো, আমার ফ্লাইটে যেতে দিব, আল্লাহর আসল কাম বাদ দিয়ে তুমি খেতে দেবো কাজ করতা, আল্লাহর আসল কাম বাদ দিয়ে ফজরের সময় ডাকলে আরে ঘুমটা একটা সাফ সেরে ভূত ডাক দিস না আমারে, ঘুমাইলে শান্তি মতো আরামের বিছানা। আচ্ছা কোন তো আল্লাহ আপনারা ঘুমের সুযোগ দিছে, আপনি ঘুমাইলেন, এদিক দিয়ে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আপনাকে যদি আল্লাহ ঘুমের মধ্যেই নিয়ে যায় আর উঠতে নি, ওটার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ কত দয়া করছেন, কত দয়া করছেন। আজান শুনেন, নামাজে আসেন না, এরপর আল্লাহ পাকড়াও করে না, ধরে না। কিন্তু আল্লাহ যখন ধরে আল্লাহ সরে না। ঠিক কিনা?
আল্লাহ কয় আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না ধরলে ছাড়ি না, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। বান্দারে সময় থাকতে আমি আল্লাহর গোলামি করো, তোমাকে আমি আল্লাহ মুসিবত দিব, তোমাকে আমি আল্লাহ অভাব অনটন দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে অসুস্থতা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে বিপদের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। যেমনভাবে আমি পয়গাম্বর ইব্রাহিমকে একের পরে এক ধাপের পরে ধাপ পরীক্ষা দিলাম, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তুমি পাস করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রাখলাম। আর এই সুসংবাদের নাম হলো চিরসুখের জায়গা জান্নাত। জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলি। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে সকলকে জান্নাত নসিব করো, আমিন। আল্লাহর গোলামি করার তৌফিক দান করো, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হলো দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্ব গেল। আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আদেশ করলেন যে তুমি তোমার মহাব্বতের বস্তু কুরবানি করো। প্রথম ধাপ গেল, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় গেল, বাবাকে দাওয়াত দিল, মূর্তির পূজা করলো। আজকে দ্বিতীয় ধাপে নমরুদকে দাওয়াত দিল, আগুনে নিক্ষেপ হলো। এরপরে আবার সন্তানকে নির্বাসনে রেখে গেল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের নির্মাণের আদেশ দিলেন। এরপরের সিরিয়াল আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে এই আদেশ সম্পর্কে আলোচনা করব। আজকে যে টোটাফাটা আলোচনা করলাম, আপনি আমি সহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং তা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত